জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে ঘুম থেকে উঠেই মাথাটা আজকে একটু ধরে ধরে রয়েছে, যন্ত্রণা করছে। গরমেতে হচ্ছে অ্যাকচুয়ালি, এতটা কালকে ঘেমেছি। কালকে থেকে এমন গরম পড়েছে, টেকা যাচ্ছে না, সত্যি কথা। এতটাই গরম পড়ে, হট করে এমন গরম পড়বে ভাবতেও পারিনি। তো যা গিয়ে মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আর ছেলের আন্টি তো মানে চলে এসছে, অনেকক্ষণ পড়ছে, আর চলে যাওয়ার টাইমও হয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ড সামনে বসে আছে, দেখাতে পারছি না যেহেতু গেঞ্জি পরে নেই। গরমের মধ্যে অবস্থা খুবই সবার খারাপ। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। কালকে ছেলেটার আসার পর থেকে ছেলেটা বলছে মাথা যন্ত্রণা করছে, একটু পেটটা ব্যথা করছে। আমি সেজন্য আজকে আর পাঠাচ্ছি না। আবার পড়া যায় না, গরমকাল পড়েছে। বা পাঠাবো, যদি আবার শরীর আবার বেশি খারাপ হয়ে যায়, তখন একটা দিনের জায়গায় 10 দিন কামাই হয়ে যাবে। তার থেকে বরঞ্চ কালকে যাবে। কারণ শরীরটা ভালো না খুব একটা। কালকে থেকেই বলছে, আসার পর থেকেই। কালকে ঘুমাতে দিইনি বেশি, একটুখানি অল্প জাস্ট একটু তন্দ্রা মতো করেছে। তাই জন্য আর ঘ্যান ভাবটা কালকে করেনি। আর যেদিনকেই একটু বেশি ঘুমায় না, সেদিনকেই ও এরকমভাবে ওঠার পর থেকে এত ঘ্যান করে। কাঁচা ঘুম থাকে না, ঘুম থেকে ডেকে তুলে দিতে হয়। সেই জন্য আমি আর কালকে ঘুমাতে দিইনি, জাস্ট একটু শুয়েছিলাম। ওই শুয়ে যতটুকু একটু তন্দ্রা মতো আসা, ওইটাই করেছি। এই প্রত্যেক দিন ভেবেছি এটাই করবো, নাহলে না ওকে ঘুমটাকে করতে হবে। নাহলে না ওর ঘুমের জন্য ও পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারবে না। ও সেই জন্য হলে ও ঘুমাবি না, কিন্তু ঘুমালে আর পড়াশোনা করা যাবে না। ওই মানে একটা কাঁচা ঘুমে যে প্রবলেমটা হয় জানেন। তো ঠিক আছে, চলুন। আজকে রান্নাবান্না বলতে গেলে ভোলা মাছটা বার করে রেখেছি গতকাল। ভোলা মাছের ঝাল বা ঝোল যেটা বলবে সেটা করে দেবো। আর আমি তো ভোলা মাছ খাই না, আমার জন্য একটা কাতলা মাছ নিয়ে নেবো। আর দেখি, আর পাট পাতাটা রয়েছে, পাট পাতার ওই শাক ভাজাটা করবো রাত্রির জন্য, দেখি কী করি। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড তো খাবে না। ডাব দিয়েছি, কালকের ডাবটা রেখে দিয়েছিলাম, ও ডাবটা এখন কেটে দিলাম। খেলেও এই যে ডাবের ওটা পড়ে রয়েছে। আর নতুন করে আজকে দুধ জাল দিচ্ছি না। তো আজকে যেহেতু আমার ছেলেও দুধ খাবে না, ছেলেকে দুধ দেবো না, দেখি উঠে কি করে। আমার হাজব্যান্ডের চা খাইল না, তাই জন্য দুধ রয়েছে, কালকে জাল দেবো। তো চলুন, মাসি ওইদিকে কাজ করছে, ছেলে পড়ছে। আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এটাকে করি। চলুন, এই আমার চা হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নিই, তাহলে হয়ে যাবে। এই আমার চা হয়ে গেছে। তো এখানে এটা ফুটা শুরু করেনি। তো চলুন চাটা আগে খাই, আমি আবার পরে আসি। ডিম পাউরুটি এনেছে, ছেলে আনিনি, আবার এখন আনতে পাঠিয়েছি, টাকা কম দিয়েছে তাই গেছে। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড পরোটা খাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খিদে পেয়েছে, পরে আসছি। চলে এসেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে পাট পাতার এটা করব, শাক ভাজাটা করব। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। চলুন দিয়ে দিই এটার মধ্যে। হলুদ আর নুন দিয়ে দিয়েছি অল্প করে। এবার এটাকে নেড়ে জল দিয়ে সেদ্ধ করব। আমার ছেলে 2-3বার গেল জানেন। পরোটা পাউরুটি যখন আনলো আমাদেরটা, তখনই বললাম যে তোরটাও নিয়ে আয়। না, খাবো না। আর আমি খাবি না, ঠিক আছে। দ্বিতীয়বার গেল, পয়সা কম দিয়েছে সেগুলোকে করতে, তখনও বললাম নিয়ে আয়, আনলো না। তারপরে আবার বলে খাবো, আবার গিয়ে এখন নিয়ে এসে খাচ্ছে। কি বলবো। চলুন এবার একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করি। ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হোক। এই যে একটু মিষ্টি দিয়েছি, সামান্য চিনি 2-3 দানা, মোটামুটি হয়ে এসছে। এবার এটাকে ভালো করে করবো। একটু পোস্ত দেবো, কাঁচা পোস্ত দিয়ে নামিয়ে ফেলবো। আর একটুখানি ফোকাবো জলটা। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, পোস্ত দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়বো, নিয়ে আর একটু হলেই নামিয়ে ফেলবো। হয়েই গেছে মোটামুটি। এই যে ভাতের ভেতর ঢুকিয়ে দিলাম শাক ভাজাটা। তো চলুন, মাছ ছেড়ে দিয়েছি, ভোলা মাছ, ভালো করে এগুলো হোক। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে। এবার চলুন টমেটো, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার জল দেবো, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, আর সামান্য মিষ্টি দিয়েছি। এবার মাছগুলো দেবো। এই তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দেবো, ব্যাস। আর এখানে আছে সর্ষে পাউডার, সেটা দেবো।
এই যে মাছের ঝাল খেতে দিয়ে দিয়েছি, শাক ভাজা আর মাছের ঝাল। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। এখন বাজে 12:40। আর এই যে ছেলে কথা হয়ে গেছে ছেলের সাথে, এখন পড়াচ্ছিলাম হাজব্যান্ডকে খেতে দিয়ে, এবার ও যাবে স্নান করতে, তারপর যাবো আমি। এই যে আজ দুপুরের খাবার পাট পাতা মানে শাক ভাজা আর হচ্ছে মাছের ঝাল। তো চলুন খাইয়ে দিই ছেলেকে খাইয়ে আমি খাবো। এখন বাজে 2:25। আমার হাজব্যান্ড চলে গেছিলো, আবার এসছে একটা কাজেতে, আবার বেরোবে এখন। তো চলুন খেতে দিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। খেতে ওকে খাওয়াতে 3:30 বেজে যাবে, তারপর তো আমার মনে হয় 3:10। এখন বাজে 3:40। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। পাট পাতার শাক ভাজা দিয়ে, তারপরে মাছের ঝালটা আর ভোলা মাছের, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি। আমার তো কাতলা মাছ, আমি তো যেহেতু ভোলা মাছ খাই না, খুব ভালো খেয়েছি। আর ছেলেকে তো জিজ্ঞেস করে পাঠাই নিয়ে, দেখতেই পেলেন ছেলের শরীরটা কালকে এত গরমে মানে পুলকার করে আসে চাপেতে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছিল। তো সেই জন্য আজকে আর পাঠালাম না, কারণ কি আজকে যদি পাঠালে যদি আরও বেশি খারাপ হয়ে যায় শরীর, সেই জন্য আর ভয়তে পাঠাইনি প্রথমত কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, ওর যে পুলকার করে যায় সেটাতে এত বাচ্চা নিয়ে ফেলেছে, তো মানে বসার জায়গাটুকু পায় না। এর ওপরে ও, তার ওপর ও বসে বসে যায়। অনেকবার বলা সত্ত্বেও, দেখুন পুলকার একটা বিজনেস করতে এসছে, হবে ঠিক কথা, সে বিজনেস করতে আসছে বলে যারা পয়সা দিয়ে যাচ্ছে তাদেরকে জায়গা দেবে না, সেটা কি ঠিক কথা? আগে বলুন, কী বলবো? বলা সত্ত্বেও বলে আমি তো বিজনেস করতাম না। বিজনেস করতে এসছেন বলে তাহলে আপনি বলতে পারতেন প্রথমেই, তাহলে আমি দিতাম না, আমি অন্য ব্যবস্থা করতাম। সেটা তো আপনি বলেননি। এখন মানে গাদার ওপর গাদা এভাবে বাচ্চা নিয়ে যাচ্ছেন, আর সামনের সিটেতে 3 জন করে বসাচ্ছে, মানে একজনের জায়গাতে 2 জন, তাও ঠেসাঠেসি রোগা পাতলা হলে বসানো যায়, সেখানে 3 জন করে বসাচ্ছে। এখানে আর কী বলবো? তো যাই হোক, আর তারপরে তো চারিদিক থেকে যা খবর আসছে বুঝতেই পারছেন, কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, মানে এত মনটা খারাপ হয়ে গেল, মানে কিছু বলার নেই আর। মানে ঘুরতে যাওয়াটাও এখন মনে হচ্ছে ভয়ের ব্যাপার, রিস্ক হয়ে দাঁড়াচ্ছে, এমন পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, দিনকাল যা যাচ্ছে। তো ঠিক আছে চলুন, আর কিছু বলার নেই, ভগবান জানে কি হবে। তো আমরা পরে বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 7:15। দেরি করেই বসলো। ওর আন্টি আজকে আসবে না, ওর আন্টি ফোন করে বলে, দেখেছেন কি আনন্দ, শরীরটা খারাপ, পেট ব্যথা করছে, তাই জন্য আসবে না। আর এনারও আসার কথা ছিল না, ফোন করলাম বলে এসছে, এনার মায়ের শরীর খারাপ, তাও আমি ফোন করলাম বলে আচ্ছা ঠিক আছে আসছি। বললাম ঠিক আছে আসুন। এই দেরি করে পাঠিয়েছে, দেরি করে পাঠালে আমার রান্না বান্না সব বাকি থাকে, আমার সব দিকে অসুবিধা হয়ে যায়। এই যে এখন এটা কেটেছি, আলু ভাজা, হ্যাঁ আলু ভাজার জন্য রাত্রিরে করার জন্য। এখনও রুটির মাসি আসেনি। এদিকে দেরি করে যদি ও আসে না, আমার সব দিকে দেরি হয়ে যায়। এই যে ভাজাভুজিগুলো করতে হয়, করতে হয়, তারপর আমার সব দিকে দেরি হয়ে যায়। এত বড় বড় করে লিখছো কেন? এটা ছোটো করে লেখো, এটা কি পেন্সিলটা ছুলে নাও। গুড ইভিনিং, 8:30 বাজতে চললো। ছেলেটাকে এই জাস্ট এক্ষুনি ছেড়েছি, রুটি করতে চলে এসেছি। রুটি মাসি রুটি করছে, আর আলু পেঁয়াজ ভাজাটা একটু রাত্রির করে ভাজবো। একটু বসে নিই, এত গরম লাগছে না, আর ভালো লাগছে না কিছু। আর ছেলের তো আজকে আন্টি আসেনি, শুনতেই পেলেন, দেরি করে এসছে, আর তাও আসতো না। আমি ফোন করলাম বলে বাচ্চাটা এসছে, কামাইটা করতে আমি চাই না, সেই জন্যই ফোন করলাম। বাচ্চাটারও নাহলে লস হবে, আর পড়াশোনাতে এমনিতেই বাচ্চাটা মানে একদমই করতে চায় না, জোর করে পড়াতে হয়। তো তারপরে যদি কামাই হয় তো পড়াশোনাটা তো ফাঁকি হয়ে যাবে না, তো আরেকটু পিছিয়ে যাবে তাহলে। তো যে আগে পড়িয়েছে সে কী পড়িয়েছে আমি জানি না, তো চেষ্টা করছি যতটা পারছি। তো বাচ্চাটার হয়তো মাথা আছে, পড়লে হয়তো ভালোই করতে পারবে, কিন্তু কি মানে যেটা বদমাশি মানে পড়তে চায় না, যেটা প্রবলেম হয়। তো যাই হোক, আর রাত্রিবেলা তো আলু পেঁয়াজ ভাজা ভাজবো, সেটা পরে ভাজবো। একটু রেস্ট নিয়ে একটু বসে, ভালো লাগছে না, গরম যা পড়েছে না, একদম ভালো লাগছে না গরমেতে কিছু। তো এই রাত্রিরের রান্নাটা না গরমকালে করতে আমার একদম ভালো লাগে, কিন্তু কী করবো, সকালবেলা কী যে করবো রান্না সেই ডিসাইড করতেই মানে টাইম চলে যায়। তো ভালো জায়গায় আলু পেঁয়াজ ভাজি, সবাই একটু ভালো মতো তৃপ্তি করে খেয়ে নেবে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি রাত্রি। রান্নাঘরে চলে এসেছি, কোটাকুটি তো অনেক আগেই করে রেখে নিয়েছিলাম, তো এখন বসালাম। এখন 9:15 বাজে, ছেলেরও খিদে পাচ্ছে, আমার হাজব্যান্ডও চলে আসবে। ধরুন লঙ্কা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো, কারণ পেঁয়াজটা কেটে রাখতে নিই আগে থেকে, সেই জন্য পরে কাটবো। চলুন, এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে মোটামুটি অল্প লাল লাল করে ভাজা হয়েছে, আর একটু হবে পেঁয়াজটা দিয়ে। চলুন পেঁয়াজটা দিয়ে দিই। এই যে আজকে রাত্রিরের খাবার, এই আলু পেঁয়াজ ভাজা আর রুটি। তো চলুন, এখন 9:35 বাজে, ছেলেকে খাইয়ে দিই, পরে রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:15। বই দেখছি, তো
তো তার জন্যই এখন একটু বইটা দেখছি বলে দেরি হয়ে গেল ভিডিওটা শেষ করতে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভিজানো সবই হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো কালকে তো ছেলের স্কুল আছে, স্কুলে পাঠাবো। কালকে ছেলের কোনো আন্টি নেই, সকালে বিকেলে কোনো আন্টিই নেই, তো কালকে অতটা চাপ নেই যে তাড়াতাড়ি করে ওকে তুলতে হবে, মোটামুটি 7টার সময় তুললেও হবে। তাই একটু বইটা ভালো লাগছে দেখতে, তো তাই দেখছি বইটা। তো দেখাই হয় না বই। তো আজকেও তো ছেলের তো আন্টি আসেনি, আপনারা জানেন, তো ছেলের আন্টির শরীরটা খারাপ, তো আমি পড়িয়েছি যতটুকু পেরেছি। তো চলুন আর ভিডিওটা বড় করছি না, অনেকটা বড়ই হয়ে গেছে, রাত্রিরও হয়ে গেছে। এবার করে এডিটিংয়ের কাজ করেই শুতে হবে, কারণ সকালবেলা আমার সময় হয় না যেহেতু, সেই জন্য। তো ঠিক আছে, ভিডিওটা তারা বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।